ভাইয়া গো, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। আর তুমি আমাকে ফেলে অন্য কাউকে বিয়ে করছো। এমনটা হতে পারে না। তুমি আমাকে ঠকাতে পার না। মেঘা, কথাগুলো একদমে বলে হাঁপাতে লাগলাম। আমার কথা শুনে উপস্থিত সবাই ইতিমধ্যে আলোচনা শুরু করে দিয়েছে। আশা করি প্রিয় বন্ধুরা পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবেন, তবে গল্পটি শুরু করার পূর্বে আপনাদের নিকট আমার একটি ছোট অনুরোধ, বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ। চলুন এবার গল্পটি শুরু করা যাক। বিয়ে বাড়ির সবাই চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। বিশেষ করে ত্বকি ভাইয়ার মুখটা একদম দেখার মতো। নিজের নামে এত বড় অপবাদ পেয়ে স্তব্ধ হয়ে রয়েছে। আমি এক পল ভাইয়ার মুখের দিকে তাকিয়ে আবার কান্না করতে করতে বললাম, ত্বকি ভাইয়া, তুমি আমাকে ঠকাতে পারো না। তুমি কি ভুলে গিয়েছ আমাদের বিয়ের কথা? মেঘা। আমার কথা শুনে ত্বকি ভাইয়ার আম্মু অর্থাৎ আমার মামি আমাকে জড়িয়ে ধরে বলে উঠলেন, সত্যি বলছিস মা? আমি কি সত্যি দাদি হতে চলেছি? ত্বকির মা: হ্যাঁ মামি, আমি সত্যি বলছি। কিন্তু তোমার ছেলে স্বীকার করেছে না কেন? কেন আমার সন্তানকে স্বীকার করছে না? ও মামি, আমার বাচ্চার কি হবে? আমি ওকে নিয়ে কোথায় যাব? আমি মাহিমা জেবিন মেঘা। সবেমায় ক্লাস 10 এ পড়ি। এখনও আমার বয়স 18 বছর হয়নি। আর যাকে আমি স্বামী বলে দাবি করছি তার নাম হলো আবিদ রহমান ত্বকি। সম্পর্কে আমার মামাত ভাই। দেখতে মাশাল্লাহ যেমন সুন্দর ঠিক তেমন তার বাজে ব্যবহার। ভাইয়া একজন ডক্টর। মানুষের সেবা করে তার মন ভরা না, তাই প্রতিদিন আমাকে পড়াতে যায়। তাকে দেখলে আমার অনেক ভয় লাগে। আমার কথা শেষ করতে না দিয়ে ভাইয়ার হবু স্ত্রী জাইমা আপু বলে উঠল, আমি এই মেয়ের কথা বিশ্বাস করি না। আমার প্রমাণ চাই। জাইমা। আমি জাইমা আপুর কথা শুনে ব্যাগ থেকে রেজিস্টার পেপার বের করে তার হাতে দিলাম। পেপারটা দেখার সাথে সাথে জাইমা আপু চিৎকার করে বলতে লাগল, এটা হতে পারে না। ত্বকি, তুমি এমনটা কেন করলে? মেঘার মতো একটা বাচ্চা মেয়েকে বিয়ে করলে? এমনটা কেন করলে তুমি জাইমা? ত্বকি ভাইয়া এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে। জাইমা চলো। জাইমার বাবা: না বাবা, আমি যাব না। জাইমা: কোনো কথা না, চলো। এরকম ছেলের সাথে আমি তোর বিয়ে দেব না। ত্বকি, তুমি একদম ঠিক করলে না। দেখে নেব সবাইকে। জাইমার বাবা রাগী কণ্ঠে কথাগুলো বলেই তিনি জাইমা আপুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ত্বকি পলকহীন দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে আছে। ফর্সা মুখটা একদম লাল টমেটোর মতো হয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে সে প্রচুর রেগে গিয়েছে। মামা শান্ত কণ্ঠে ভাইয়াকে বলে উঠল, ত্বকি, ভুল যেহেতু করেছ তাই তোমাকে শাস্তিও পেতে হবে। ত্বকির বাবা: ত্বকি, এই মুহূর্তেই তুমি মেঘাকে বিয়ে করবে। আজ থেকে মেঘা আমাদের বাড়িতে থাকবে। ত্বকির বাবা: বিয়ের কথা শুনে আমার ভেতরটা ধক করে উঠল। আমি এই রাগী লোকটাকে বিয়ে করলে পাগল হয়ে যাব। আমার মায়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম। বুঝতে চাইলাম যে আমি ভাইয়াকে বিয়ে করব না, কিন্তু আমাকে কেউ বুঝল না। কিছুক্ষণ পর ভাইয়া নামক প্রাণী আমার স্বামীতে রূপান্তরিত হল। সবাই অনেক খুশি। বিশেষ করে মামি তো আমার হাত ধরে রেখেছে। মামিকে আস্তে করে বলে উঠলাম, মামি গো, আমার না প্রচুর ভয় লাগছে। আরে গলি, ভয়ের কিছু নেই। তুই নিশ্চিতে থাক। কিভাবে? আজকে ভাইয়া নিশ্চয়ই আমাকে শেষ করে ফেলবে। মেঘা, আমি থাকতে তোর কিছু হবে না। আমার ছেলে অতটাও খারাপ না। ত্বকি মা। মামি কথা শেষ করেই ভাইয়া বোন তিথি আপুর সাথে আমাকে ভাইয়ার রুমে পাঠিয়ে দিল। আপু খুবই খুশির সাথে বলে উঠল, জানিস মেঘা, আমি তোকে ভাইয়ার বউ হিসেবে চাইতাম, কিন্তু কাউকে কিছু বলতে পারতাম না কারণ তুই ভাইয়ার চেয়ে অনেক ছোট। আজকে না আমি অনেক খুশি। তিথি: সত্যি মেঘা? হ্যাঁ রে বোন, আজকে থেকে তুই আমার ভাবি। আচ্ছা, আজকে যে তুই প্রেগনেন্টের কথা কেন বললি? তুই কি প্রেগনেন্ট? তিথি: আপুর কথা শুনে আমি খিলখিল করে হেসে দিয়ে বললাম, মেঘা, তুই থাক। ভাইয়া আসার সময় হয়ে গিয়েছে। আমাকে দেখলে আবার বকা দিবে। আমি চলে যাই। তোর থেকে অনেক কিছু জানার আছে। সকালে জেনে নিব। তিথি বলেই আপু চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আমি খপ করে আপুর হাত ধরে বলতে লাগলাম, আপু যেও না, আমি তোমার সাথে থাকব। প্লিজ, তোমার সাথে নিয়ে চল। মেঘা: কেন রে? তিথি: দেখ আপু, আমার আনইজি ফিল হচ্ছে। আগে যখন তোমাদের বাসায় তখন তো তোমার সাথে থাকতাম, তাহলে এখন কিভাবে ভাইয়ার সাথে থাকব? আমি ভাইয়ার সাথে থাকব না। মেঘা: মেঘামণি, তুই তো এখন ভাইয়ার বউ। এখন থেকে তোর ভাইয়ার সাথে থাকতে হবে, বুঝেছিস? তিথি বলেই আপু আর দেরি করল না। আমাকে একা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। 1 ঘন্টা ধরে বিছানায় বসে আছি। এখনও ভাইয়ার আসার নাম নেই। ভয়ে আমার হাত পা অবশ হয়ে আসছে। কিছুক্ষণ পর ভাইয়ার রাগ মাখা গম্ভীর কণ্ঠে শুনে আমি বুঝতে পারলাম ভাইয়া চলে এসেছে।
কিরে তোর তো দেখি সাহস অনেক বেড়ে গিয়েছে। তো কি? নিশ্চুপ মেঘা। প্রেগনেন্ট এর মানে কি জানিস? তো কি? নিশ্চুপ মেঘা। এই মেয়ে কথা বলছিস না কেন? তো কি? ভাইয়া ধমক দিয়ে বলে উঠল। মনে আছে আজকে সকালে যখন তোকে প্রশ্ন করেছিলাম প্রজনন কি, তখন তুই বলতে পারিসনি। বলেছিলাম কালকে তোকে শাস্তি দিব। কিন্তু কালকে না, এখন তোকে ভালোভাবে বুঝিয়ে দেব। তো কি? বলেই ভাইয়া আমার দিকে এগিয়ে আসতে লাগল। আমার তো ভয়ে বমি। আমার একটি ছোট অনুরোধ বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ।